আইপিএলের ২৭ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি জানানোর চেষ্টা করব এই ম্যাচটিতে কোন টিম টস জিততে পারে, কোন টিম ম্যাচ জিততে পারে, এবং এই দুটি টিমের আপডেট কী আছে এই ম্যাচটির আগে, সেই ডিটেলসও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। এই আইপিএলের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটি হতে চলেছে হায়দ্রাবাদের হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হবে। আর যেখানে বন্ধুরা এই দুটি টিমের এখনো পর্যন্ত পারফরমেন্সের কথা বললে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের পারফরমেন্স এই সিজনে প্রথম ম্যাচটিতে তো আমরা দেখেছিলাম দুর্দান্ত হয়েছিল। তারা প্রথম ম্যাচটিতে বিশাল লক্ষ্যমাত্রা দিয়েছিল রাজস্থান রয়্যালস টিমকে এবং ৪৪ রানের ব্যবধানে তারা প্রথম ম্যাচটি জিতেছিল। তবে তারপর থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম একটি ম্যাচও জিততে পারেনি। তারপর থেকে তারা ৪টে ম্যাচ খেলেছে, ৪টে ম্যাচই তারা হেরেছে। প্রথমে তারা লখনৌ সুপার জায়ান্টস টিমের বিরুদ্ধে হেরেছে, তারপরে তারা দিল্লি ক্যাপিটালস টিমের বিরুদ্ধে হেরেছে, তারপরে তারা কলকাতার বিরুদ্ধে হেরেছে, কেকেআর এর বিরুদ্ধে হেরেছে, এবং তারপরে তারা গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে। তারা অলরেডি ৪টে ম্যাচ হেরে গেছে। তো এখান থেকে যদি তাদেরকে প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু এখান থেকে তাদেরকে বেশিরভাগ ম্যাচই কিন্তু জিততে হবে, তবেই কিন্তু তাদের চান্স থাকবে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করার। অন্যদিকে পাঞ্জাব কিংস টিমের যদি আমি কথা বলি, এই টিমটা দুর্দান্তভাবে শুরু করেছে এই সিজনটায়। যেখানে বন্ধুরা পাঞ্জাব কিংস টিম 3টে ম্যাচ জিতেছিল। প্রথমে তারা হারিয়েছিল গুজরাট টাইটান্স টিমকে, তারপরে তারা হারিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস টিমকে, তারপরে তারা সিএসকে টিমকে হারিয়েছিল, এবং পাঞ্জাব কিংস টিম একটি ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে। রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে তারা 50 রানের ব্যবধানে একটি ম্যাচ হেরেছে। তবে বন্ধুরা ওভারঅল এখনো পর্যন্ত পাঞ্জাব কিংস টিম দুর্দান্ত পারফর্ম করছে। এবং সিএসকের বিরুদ্ধে ম্যাচটিতে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিমের হয়ে পিয়ান সারিয়া দুর্দান্ত একটি ইনিংস খেলেছিল, তার আইপিএলের প্রথম সেঞ্চুরি সে করেছিল। ওভারঅল এই টিমটি কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। এখান থেকে পাঞ্জাব কিংস টিম অবশ্যই চাইবে এই সিজনে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে, এবং বন্ধুরা এটাও তারা চাইবে এই সিজনে প্রথমবার ট্রফি জিততে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে 230 থেকে 240, 250-এর মধ্যে স্কোর হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি বলতে চাই, তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, অবশ্যই তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে টস জিততে পারে, এই 27 নম্বর ম্যাচটিতে টস জিততে পারে পাঞ্জাব কিংস, ম্যাচটি জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে পাঞ্জাব কিংস, ম্যাচটি জিতবে সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এবং আজ থেকে শুরু হতে চলেছে পিএসএল পাকিস্তান সুপার লিগ, এবং এই পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন তোমরা একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি।